আজকে রান্না করতে এত দেরি হয়ে গেল যে বলার নেই। সকালবেলা 7টার সময় বাড়িতে বেরিয়েছি, ভোগ ছিল আজকে, বজরংবলির পূজাও এক বাড়িতে করবে, তা ওর বাড়িতে ভোগ রান্না করলাম। তো এই যে কিছুক্ষণ আগে এসে ফটাফট একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। এনে কাপড়ও ছাড়তে পারিনি, দেখুন মুখ চোখের অবস্থা। সেই সকালবেলা বেরিয়েছি, কালকের সারা রাত ঘুমাইনি, গ্যাসের ব্যথা, ওই অবস্থায় সকালবেলায় চলে গেলাম ভোগের, যেহেতু আগের থেকে বলে রেখেছে আর না গেলে হবে না, যেহেতু হোম আছে খাবার দিতে হবে, ওই জন্য এসে আগে ফটাফট একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে এসেছে, এখানে ভাতও আর একটু বাকি আছে। আর একদিকে সবজি কেটে নিয়েছি, এই নিরামিষ সবজি কেটে নিয়েছি, নিরামিষ সবজি করব আর ভেন্ডি ভাজা করব। এই যে ভেন্ডি কেটে নিয়েছি, তার সাথে আবার মাছ করতে হবে, যে আমরা নিরামিষ খেলে হবে কি, হোমে তো আমিষ দিতেই হবে, ওরা তো না তো খাবে না, যেহেতু পয়সা দেওয়া খায়, ওরা তো আর নিরামিষ খাবে না, ওদের খালি এক শনিবার দিনই আমি নিরামিষটা দিতে পারি। তো এখন ফটাফট দুটো বসিয়ে দেবো, একদিকে ভাজা বসিয়ে দেবো আর একদিকে সবজি বসিয়ে দেবো, ডালটা আর ভাতটা নামিয়ে। এখানে কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলোও ধোয়া হয়নি, রান্নাটা করে তারপরে কাপড়টা ধুবো। এখানে ছেলে পুজো দিতে বসেছে, ওকে বললাম তুই পুজোটা দিয়ে দে, ও পুজো দিতে বসেছে। সকালবেলায় আগে ঘর দুয়ার মুছে দিয়ে বাসি বিছনাটা উঠিয়ে ফটাফট চলে গেছি, ছেলেকেও কিছু খাওয়াতে পারিনি। এই ছেলে পুজো দিচ্ছে, আমি এদিকে রান্নার দিকে চলে গেলাম। আবার রান্না করে খাবার পৌঁছে দিয়ে এসে তারপর ছেলেকে খেতে দিব। সবজির খোসাগুলো ফালানো হয়নি, খোসাগুলো ফেলে দিই। একা একা করতে লাগে, কি করব, কেউ নেই, কষ্ট করে চলতে লাগে, এখন উপায় নেই, করতেই হবে। ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কাঁচা মুগ ডাল বসিয়েছি, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া। এখন ডালটা কাটা দিয়ে নিব, আগের থেকে লবণ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তেল গরম হয়ে গেছে, ভেন্ডিটা ভাজা, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ভেন্ডি ভাজাটা নামিয়ে ফেলেছি, এই তেলেই ডালটা সম্বার দিয়ে নিই। একটু পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা সম্বারের জন্য দিচ্ছি। এখন ডালটা দিয়ে দেবো, ডালটা সম্বার দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। এই কড়াইতে সবজিটা বসিয়ে দিব। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিচ্ছি। এই তো 5 মিশালি সবজি বানাবো, তাই 5 ফোড়ন দিচ্ছি, ফোড়ন। ডাল নামিয়ে ফেলেছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি, এর মধ্যে মাছটা বানিয়ে নেব। এখন সবজিটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, গুঁড়ো, হলুদের গুঁড়ো। ওর বাবাও নেই, ওর বাবা গেছে আর এক জায়গায় রান্না করতে, অন্নপ্রাশনের। দুইজন দুই দিকে রান্না করতে গেছি, সারা রাত কালকে ঘুমাতে পারিনি, গ্যাসের এত ব্যথা হচ্ছিল, সমানে বমি হচ্ছে আর গ্যাসের চাপ দিচ্ছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি সকালবেলায় ভেজে রেখে দিয়েছিলাম, মাছ আর ভাজতে হবে না। সামান্য একটু গোটা জিরে, পেঁয়াজ, লঙ্কা, টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সকালবেলায় আগের থেকে। এখন পেস্টটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটা সিদ্ধ হোক, আমি ততক্ষণে কাপড়টা ধুয়ে নিই। এখানে কাপড় ধুতে চলে এলাম, চলে একটু চিনি দিয়ে দিচ্ছি,
সবজিতে একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি, বাটা মাছ। কাপড় ধোয়া হয়ে গেছে, এই দেখুন। এখানে বাসন মেজে রেখে দিয়ে গেছিলাম সকালবেলা, সে বাসন উঠাবো, উঠিয়ে তারপরে আবার খাওয়ার বেড়ে খাওয়ার দিতে যাব, তারপরে এসে বাসনগুলো মাজবো, মেজে তারপর ছেলেকে খাওয়াবো। আগে ছেলেকে খাওয়াবো, তারপরে ঘরের কাজ সারবো। মাছের ঝোল হয়ে গেছে, দেখুন, নামিয়ে ফেলবো। সবজিটা একটু সিদ্ধ হবে দেখে আমি জল দিয়েছি অফ ক্যামেরায়, সেটা আপনাদের দেখাতে পারিনি। একটু মোটা মোটা করে কেটে ফেলেছি তাড়াহুড়ার সময়। এখানে ছেলের পুজো প্রায় শেষের দিকে, এখন ছেলে বাজারংবলী পাঁচালি পড়ছে, এই দেখুন। মাছটা নামিয়ে ফেলবো। মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। মা লক্ষ্মী কিচেন আরও নতুন নতুন এরকম রেসিপি দেবে। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখো এবং মেসেজ করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। আমি অনেক কষ্টের মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যেই সংসার চালাচ্ছি। আমরা সামান্য এই রান্না করে খাই, সব সময় তো আর অকেশন থাকে না, রান্না করতে পারি না। ভাড়া বাড়িতে থাকি, একটা ছেলেকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। তাই তোমাদের কাছে এটুকু অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেও। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।